الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমআ নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন: قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لينذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله إلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون। তুমি বলো, সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বড়? তুমি বলো, হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলার, যিনি তোমাদের এবং আমার মধ্যকার সর্বোত্তম সাক্ষী। এ কোরআন তার কাছ থেকেই আমার প্রতি নাযিল করা হয়েছে, আমি যেন তা দিয়ে তোমাদের এবং তোমাদের পর যাদের কাছে এই গ্রন্থ পৌঁছাবে তাদেরকে আযাবের ভয় দেখাই। তোমরা কি একথা সাক্ষ্য দিতে পারবে যে আল্লাহর সাথে কারো কোনো ইলাহ রয়েছে? হে নবী, তুমি তাদের জানিয়ে দাও, আমি জেনে বুঝে কখনো এ ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না। তুমি বলো, তিনি একক। তোমরা আল্লাহ তাআলার সাথে যে শিরক করো তা থেকে তিনি অবশ্যই সম্পূর্ণরূপে মুক্ত এবং পবিত্র। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নবী আলাইহিস সালামকে এবং কোরআনকে যারা অস্বীকার করত তাদের ব্যাপারে বলতেছেন যে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই হচ্ছেন সাক্ষী, তোমাদের এবং আমাদের মধ্যকার সাক্ষী হচ্ছেন আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা। তিনি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এবং এই কোরআন তোমাদের এবং তোমাদের পরবর্তী যারা আসবে তাদেরকে এই কোরআনের দ্বারা তিনি পরকালের ভয় দেখাবেন, ভীতি প্রদর্শন করবেন, যাতে করে তোমরা এবং তোমাদের পরবর্তী যে সমস্ত লোক তারা সঠিক পথের সন্ধান পায়, তারা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাত লাভ করতে পারে। এবং তোমরা
আল্লাহ তাআলা যাদেরকে ইলাহ হিসেবে মাবুদ হিসেবে মানতেছ, তোমরা এই ব্যাপারে কি শপথ করে বলতে পারবে যে আল্লাহর সাথে কোনো শরীক রয়েছে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ রয়েছে? এটা খুব শক্ত করে, কসম করে, শপথ করে তোমরা বলতে পারবে না। আর তোমরা কেন পারবে না? কারণ জেনে বুঝে তোমরা এই ধরনের মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যার শপথ করবে না। তাহলে হে নবী, আপনি বলুন যে আল্লাহ তিনি একক, আর তোমরা আল্লাহর সাথে যাকে শরীক করতেছ সেই সব থেকে তিনি হচ্ছেন একেবারে পবিত্র। আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই, কোনো ইলাহ নেই। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون। তোমার আগে যাদের আমি কিতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে যেভাবে তারা তাদের ছেলে মেয়েদেরকে চিনে থাকে, কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে তারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করে, তারা কখনো ঈমান আনয়ন করে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইতিপূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি, অর্থাৎ কোরআনের আগে আল্লাহ তাআলা যে সমস্ত আসমানি কিতাব নাযিল করেছেন, তাওরাত, ইনজিল, জবুর, এই সমস্ত কিতাব আমি যাদেরকে দিয়েছি তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেইভাবে চিনে যেইভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। একজন মানুষ তার সন্তান চোখ বন্ধ করলে তার সন্তানের মুখটা কেমন, নাকটা কেমন, তার মাথাটা কেমন, চুলটা কেমন, তার ফেসটা কেমন, বটনটা কেমন, হাতটা কেমন, পাটা কেমন, চোখ বন্ধ করলে তার সন্তানের সব কিছু তার চোখের সামনে ভেসে ওঠে। তো একজন মানুষ তার সন্তানকে যেই রকম চিনে, ইতিপূর্বে আমি কিতাব যাদেরকে দিয়েছি তারাও আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেইভাবেই চিনে। এই বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝতে হলে একটা ঘটনা আপনাদেরকে বলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেলেন, তখন গিয়ে যে সাহাবীর ঘরে তিনি তাশরীফ নিলেন, তিনি নাম হচ্ছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির একেবারে কাছে মদিনার সবথেকে বড় আলিম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, ওনার খেজুরের বাগান ছিল এবং উনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর বন্ধু ছিলেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু মদিনায় ইহুদীদের সবথেকে বড় আলিম ছিলেন। তাওরাত, জবুর, ইনজিল ওনার মুখস্থ ছিল। উনি সবথেকে বড় আলিম ছিলেন। উনি যখন বাগানে ওনার কর্মচারীদের দিয়ে কাজ করাইতেন, তখন নবী আলাইহিস সালামের তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে আখিরি জমানার নবীর যত বৈশিষ্ট্য, যত গুণাগুণ সব তিনি তাদের কর্মচারীদেরকে শুনাইতেন। আখিরি জমানার নবী আসবেন, ওনার চোখ হবে এমন, ওনার চুল হবে এমন, ওনার চেহারা হবে এমন, ওনার হাঁটার স্টাইল হবে এমন, আখিরি জমানার নবী এমন হবেন, এমন হবেন। সব আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ওনার কর্মচারীদের দিয়ে কাজ করাইতেন। ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের গুণগান তিনি তাদেরকে শুনাইতেন। হঠাৎ একদিন ওনার কর্মচারীদেরকে বললেন, আখিরি জমানার নবীর আসার সময় একেবারে নিকটবর্তী, উনি যে কোনো মুহূর্তে তাশরীফ নিয়ে আসতে পারেন। এই কথা বলছেন। এর কিছুদিন পরে হঠাৎ করে ওনার একজন কর্মচারী বলতেছে যে আজকে আপনার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে দেখলাম ধোঁয়া উঠতেছে।
এর মানে হচ্ছে কোন একটা অনুষ্ঠান হচ্ছে, ধোঁয়া উঠতেছে, মানে বাহিরে ডেক দিয়ে রান্না করা হচ্ছে, আপনাকে কি দাওয়াত দেন নাই? একথা শুনে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, ডেক দিয়ে রান্না হচ্ছে মানে বড় কোনো অনুষ্ঠান, আর আমার বন্ধু আমাকে দাওয়াত দিল না। যে কোনো ছোটখাটো ব্যাপার হইলেই তো আমাকে দাওয়াত দেয়। উনি নিজে আসলেন, এসে বললেন, বন্ধু তোমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর আমাকে দাওয়াত দেওয়া নাই। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, অনুষ্ঠান বলতে আমার বাড়িতে আখেরি জমানার নবীর আগমন করেছেন। উনি এটা শুনে আনন্দে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তারপর বলেন, আল্লাহ রাসূল যখন তাশরিফ নিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম আসা যাওয়া করতেছেন, দূর দূরান্ত থেকে লোকজন আসতেছেন, তাই নবী আলাইহিস সালাম বললেন, আবু আইয়ুব তুমি মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করো। তাই আমি একটা উট জবাই করে তাদের মেহমানদারির জন্য রান্না করতেছি, আর আপনাকে দাওয়াত দেওয়ার বা বলার সময় আমি পাই নাই। এবার হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আবু আইয়ুব আমাকে আখেরি জমানার নবীর সাথে সাক্ষাৎ করার অনুমতি দাও। তখন তিনি বলেন, না, তোমাকে অনুমতি দেওয়া হবে না, কারণ তুমি হচ্ছ ইহুদি আর তিনি হচ্ছেন মুসলমানদের নবী। তখন আব্দুল্লাহ বিন সালাম বলেন, না, উনি শুধু মুসলমানদের নবী না, উনি সমগ্র দুনিয়ার নবী, দুনিয়ার ইহুদি খ্রিস্টান সবার নবী, এমনকি সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত মাখলুকাতের নবী। আমরা নবীকে যতখানি চিনি, মাখলুকরা এর থেকে আরো বেশি চিনত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া সফরে যাচ্ছেন, এমন সময় সেখানকার একজন পাদ্রী লক্ষ্য করে দেখলেন নবী আলাইহিস সালাম যেই পথে আসতেছেন, সেই গাছের পাথর গাছপালা সবাই নবী আলাইহিস সালামকে সালাম করতেছে। একখানা মেঘখণ্ড নবী আলাইহিস সালামকে ছায়া প্রদান করতেছে। একটা জায়গায় গাছের নিচে গিয়ে ওনারা বিশ্রাম নিলেন। পাদ্রী সেই গির্জা থেকে বের হয়ে আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, আপনি হচ্ছেন আখেরি জমানার নবী, আপনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন বলল, আপনি কিভাবে এটা বলতে পারলেন বা কিভাবে এত নিশ্চিত হয়ে বলেন? তখন তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম উনি যখন রাস্তা দিয়ে আসতেছেন, রাস্তার পাশে যত পাথর যত গাছ সব নবী আলাইহিস সালামকে সালাম দিচ্ছে। একখানা মেঘখণ্ড নবী আলাইহিস সালামকে ছায়া দিচ্ছে, আর গাছপালা পাথর সেগুলো সালাম দিচ্ছে। আর যে গাছের নিচে বসেছেন, এই গাছের নিচে নবী ছাড়া কেউ বসে না। তো নবী আলাইহিস সালামকে গাছও চিনত, পাথরও চিনত, মাখলুকাতও চিনত। এক সাহাবী বর্ণনা করেন, আমরা নবী আলাইহিস সালামের খেদমতে বসে আছি, এমন সময় একটা উট দৌড়ে আসলো, এসে নবী আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে আল্লাহ রাসূলকে সালাম দিল। পিছনে আর কিছু লোক আসলো, এসে নবী আলাইহিস সালাম তাদেরকে বললেন, থামো। উটকে বললেন, তুমি কি বলতে চাও? তখন উট বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকেরা আমাকে অতিরিক্ত বোঝা বহন করায়, সেই পরিমাণ আমাকে খাবার দেয় না। বোঝা বহন করতে করতে আমার মেরুদণ্ডের হাড্ডি বাঁকা হয়ে গেছে, বাচ্চা দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ওরা দুধ দোহন করতে করতে আমার অবস্থা খারাপ করে দিয়েছে, অর্থাৎ আমাকে দিয়ে এত পরিশ্রম করিয়েছে, এখন আমি আর পরিশ্রম করতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি। নবী আলাইহিস সালাম উটের মালিককে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি এই উটটা আমার কাছে বিক্রি করবে? বলে, জি বিক্রি করবো। বলে, কত হলে বিক্রি করবে? বলে, 100 দিরহাম। নবী আলাইহিস সালাম 100 উট দিয়ে 100 দিরহাম দিয়ে সেই উটটা খরিদ করে নিলেন, মালিককে বিদায় করে দিলেন। আর নবী আলাইহিস সালাম উটকে বললেন, এখন থেকে তুমি যতদিন বাঁচবে তুমি মুক্ত, তুমি কোনো বোঝা বহন করবে না, তোমাকে দিয়ে কেউ পরিশ্রম করাবে না।
যতদিন তুমি থাকবে নিজে নিজে চরে ফিরে খাবে। নবী আলাইহিস সালাম তাকে মুক্ত করে দিলেন। তো জীব জন্তুরাও নবী আলাইহিস সালামকে চিনত। আব্দুল্লাহ বিন সালাম বলেন, উনি তো শুধু মুসলমানের নবী না, সবার নবী, জীব জন্তুরও নবী, মখলুকাতের নবী। তারপর আবু আইয়ুব আনসারী বলেন, না তারপরও আমি অনুমতি দিব না। এবার আব্দুল্লাহ বিন সালাম বলেন, আচ্ছা নবী আলাইহিস সালামকে গিয়ে আমার কথা বলো, উনি যদি পারমিশন দেন তাহলে তোমার কোনো অসুবিধা আছে? উনি, না আমার কোনো অসুবিধা নেই। তখন উনি গেলেন, গিয়ে বললেন, মদিনার ইহুদীদের একজন আলিম নাম আব্দুল্লাহ বিন সালাম আপনার সাথে সাক্ষাৎ করতে চান। নবী আলাইহিস সালাম এই নামটা শুনে বললেন, আমি মক্কাতে থাকা অবস্থায় এই নামটা শুনেছি, ঠিক আছে তাকে আসার অনুমতি দাও। হযরত আব্দুল্লাহ বিন সালাম নবী আলাইহিস সালামের খেদমতে প্রবেশ করলেন। প্রবেশ করে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী আলাইহিস সালামের দিকে ভালোভাবে তাকাতে শুরু করলেন। সামনে গিয়ে তাকান, ডানে গিয়ে তাকান, বামে গিয়ে তাকান, পিছনে গিয়ে তাকান। হযরত নবী আলাইহিস সালাম বলেন, হে আব্দুল্লাহ বিন সালাম, তুমি এদিক সেদিক কি তাকাও? তখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কথা তাওরাতে যেমন বলেছেন, ইনজিলে যেমন বলেছেন, জবুরে যেমন বলেছেন, আপনি হুবহু সেই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত করে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইতিপূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা আখেরি জমানার নবীকে এমন ভাবে চিনে যেমন তারা তাদের সন্তানদের চিনে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতে, ইনজিলে, জবুরে আপনার কথা যেমন যেমন বলা হয়েছে ঠিক সেই রকম আপনি। নবী আলাইহিস সালাম বলেন, আব্দুল্লাহ বিন সালাম, তাহলে দেরি কিসের, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখন নয়। আল্লাহ রাসূল বলেন, তাহলে কখন? নবী আলাইহিস আব্দুল্লাহ বিন সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানে 1000 কর্মচারীরা রয়েছে, আমাকে একটু সময় দেন, ওদের সবাইকে নিয়ে আসি। উনি বাগানে গেলেন, গিয়ে বললেন, হে আমার কর্মচারীরা, এতদিন পর্যন্ত তোমাদেরকে যে নবীর কথা বলেছি, আখেরি জমানার নবীর কথা বলেছি, আখেরি জমানার নবীর ইতিহাস তোমাদের বর্ণনা করেছি, সেই আখেরি জমানার নবী আমার বন্ধু হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে তাশরীফ এনেছেন, তোমরা সবাই চলো। কর্মচারীরা এই খবর শুনে সবাই খুশিতে আত্মহারা, সবাইকে নিয়ে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের খেদমতে আসলেন। এসে সবাইকে নিয়ে ইসলাম কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইতিপূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি, তাওরাত যাদের দিয়েছি, জবুর যাদের দিয়েছি, ইনজিল যাদের দিয়েছি, তারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনে যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে যারা নিজেরা নিজেদের প্রতিসাধন করেছে তারা কখনো ঈমান আনবে না। এত কিছু বলার পরও তারা নবীকে এমন ভাবে চিনে যেমন তাদের সন্তানকে চিনে। এইভাবে চিনার পরও কিছু মানুষ আছে যারা ঈমান আনয়ন করে নাই, অজ্ঞতার মধ্যে পড়ে, ধোঁকার মধ্যে পড়ে তারা নবী আলাইহিস সালাম থেকে দূরে সরে রয়েছে, তারা ঈমান আনে নাই। আর যাদেরকে আল্লাহ তাআলা ঈমান আনার মতো ভাগ্য দান করেছেন, ভাগ্য নসিব করেছেন, তারা ঈমান আনয়ন করে, তারা ধন্য হয়েছে। যেমন আব্দুল্লাহ বিন সালাম, উনার কর্মচারী, বাগানের কর্মচারী সহ সবাইকে নিয়ে তিনি ইসলাম কবুল করেছিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। তার চাইতে বড় জালিম আর কে আছে যে স্বয়ং আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে,
কিংবা তার আয়াত সমূহকে অস্বীকার করে আসলে জালিমরা কখনো সফলতা লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এর চাইতে বড় জালিম আর কে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে। আর সব থেকে আল্লাহ তাআলার উপর বড় মিথ্যা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা। আল্লাহ তাআলার সাথে শিরিক করা। মানুষের সাথে শয়তান রয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে যদি মানুষ কখনো ভুল করে ফেলে আল্লাহর কাছে খালিস দিলে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি শিরিক করে তাহলে এই শিরিককারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আর শিরিক হচ্ছে সব থেকে বড় মিথ্যা, সব থেকে বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লুকমান হাকিমুর ছেলেকে নসিহত করতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কেননা আল্লাহর সাথে শরীক করা হচ্ছে সব থেকে বড় জুলুম। এই শিরিকটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে শিরকে জলি, আরেকটি হচ্ছে শিরকে খফি। শিরকে জলি হচ্ছে আল্লাহ পাকের জাতের সাথে শিরিক সাব্যস্ত করা, শরীক করা। আর শিরকে খফি হচ্ছে আল্লাহ তাআলার সিফাতের সাথে শরীক করা। মুসলমানরা এই ধরনের বহু শিরিকের মধ্যে জড়িত। যেমন মাজার কেন্দ্রিক বহু শিরিক হয়ে থাকে। মাজারে গিয়ে লোকজন পূজা করে, পীর সাহেবের কাছে চায়, এটা হচ্ছে শিরিক। তারপর পীর সাহেবকে গিয়ে সিজদা করে। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যায় না, পীরকেও না, কাউকে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামাত নিয়ে বসে আছেন, এমন সময় একটা উট নিয়ে আসলো, এসে নবী আলাইহিস সালামকে সিজদা করলো। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উট আপনাকে সিজদা করলো, অথচ এই ব্যাপারে আমাদের বেশি হক। নবী আলাইহিস সালাম বলেন, না, পুরো মানুষকে আল্লাহ তাআলা একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা করবে তার পারমিশন দেন নাই। যদি আল্লাহ তাআলা দিতেন তাহলে দুনিয়ার রমণীদেরকে তার স্বামীকে সিজদা করে এমন হুকুম করতেন। অনুমতি দেন নাই। যদি দিতেন তাহলে বলতেন দুনিয়ার সব স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো, কিন্তু আল্লাহ এটাও দেন নাই, অর্থাৎ কোনো পারমিশন দেন নাই। আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা জায়েজ নয়, এটা শিরিক। দেখবেন পীর কেন্দ্রিক বহু শিরিক হয়ে থাকে, মাজার কেন্দ্রিক বহু শিরিক হয়ে থাকে। এই কয়েকদিন আগে কি যেন একটা বাউল আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছে। এইরকম বন্ড বাউল বন্ড, মাজার কেন্দ্রিক অনেক বন্ড, পীর কেন্দ্রিক অনেক বন্ড, এগুলো হচ্ছে একটা তাদের একটা ব্যবসা। আর এই ব্যবসাকে কেন্দ্র করে ওরা তাদের পেট পালতেছে, এটা হচ্ছে পেট পূজা। কাজে এই সমস্ত বন্ডদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। বিভিন্ন মাজার কেন্দ্রিক, পীর কেন্দ্রিক যত পাপাচার হয়, অনাচার হয়, কুফর, শিরিক, বেদাত হয়, এই সমস্ত ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। নতুবা এক সময় আমরা ওদের সাথে জড়িত হয়ে আমাদের ওই ঈমান আমল একেবারে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের যে ব্যক্তি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের আশাবাদী হয়, সে যেন দুটি কাজ করে। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান, সে যেন সৎকর্ম করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আরেকটি কাজ হচ্ছে সে যেন আমি আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক না করে। এই শিরকের মধ্যে থেকে আরেকটি শিরিক হচ্ছে রিয়া। রিয়া মানে লোক দেখানো, এটাও এক ধরনের শিরিক। নবী আলাইহিস সালাম বলেন, আমি আমার উম্মতদের জন্য বড় শিরিক থেকে ছোট শিরিকের বেশি ভয় করতেছি।
একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরকটা কি? নবী আলাইহিস সালাম বলেন, রিয়া, লোক দেখানো। মানুষ ইবাদত করবে, তার সাথে রিয়া থাকবে। যারা রিয়া সহ ইবাদত করে তাদের আমলের আল্লাহ তাআলা কোনো প্রতিদান দিবেন না। কিয়ামতের দিন বলবেন, তুমি তো আমল করেছিলে লোকজন দেখানোর জন্য, তোমার আমলের প্রতিদান তাদের কাছ থেকে নিয়ে আসো, আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই। এজন্য নামাজ পড়ব, হজ করব, যাকাত দিব, বিশেষ করে দান খয়রাতের ক্ষেত্রে মানুষ আজকাল এটা যেন একটা সিস্টেম হয়ে গেছে। মানুষ দান করে আর সেটাকে দান করতেছে, মানুষদেরকে সাহায্য করতেছে। এটা যদি ছবি না তুলে, এটা যদি সোশ্যাল মিডিয়া যদি পোস্ট না করে, আপলোড না করে, তাহলে পেটের ভাত হজমই হবে না। এই দানটা করে সে শান্তি পাবে না। হযরত জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর দেখা গেল উনার দানের উপর 200টা এমন পরিবার পাওয়া গেল যাদেরকে উনি প্রতিদিন দান করতেন, আর উনার দানের উপর এই পরিবারগুলো চলত। কিন্তু দান করতেন এমন ভাবে কেউ জানতো না, ওই পরিবারের লোকজনও জানতো না কে দিয়েছে, কোথা থেকে এসেছে, ওরা জানতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দান করো এমন ভাবে যে ডান হাতে দান করবা, বাম হাতেও যেন টের না পায়। এজন্য আমরা দান খয়রাত করব, সেটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, লোক দেখানোর জন্য যদি করি, তাহলে এটার কোনো বিনিময় আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যাবে না। তারপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। অতঃপর তাদের সেদিন একথা বলা ছাড়া কোনো যুক্তিই থাকবে না যে আল্লাহর কসম, যিনি আমাদের রব, আমরা কখনোই মুশরিক ছিলাম না। দুনিয়াতে যারা মুশরিক, ওরা কিয়ামতের দিন সেটা অস্বীকার করবে। কিয়ামতের ভয়াবহ দৃশ্যের যখন সম্মুখীন হবে, তখন দুনিয়াতে যে তারা শিরিক করত, মুশরিক ছিল, একথা তারা অস্বীকার করবে, বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আমরা কখনো মুশরিক ছিলাম না, আল্লাহর কসম। একে তো দুনিয়ার শিরিক করেছে, উপরন্তু কাল কিয়ামতের দিন তারা অস্বীকার করবে। انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون। হে নবী, তুমি দেখো কিভাবে এরা নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে এবং তাদের নিজেদের বানানো কথা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে। ওরা বলবে, দুনিয়াতে আমরা কখনো মুশরিক ছিলাম না। তারপর আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সেদিন দেখবেন যে কিভাবে ওরা নিজেরা মিথ্যা প্রতিপন্ন করতেছে, আর তাদের যে কর্ম, তাদের যে চর্চাতুরি, সেটা একেবারে নিষ্ফল হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহুম মান ইয়াসতামিউ ইলাইক ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যাকে দেখলে মনে হয় যে তোমার কথা সে কান দিয়ে শুনছে, কিন্তু আসলে আমি তাদের কানের উপর পর্দা কেটে দিয়েছি, যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে পারে না। আমি তাদের কানেও সিপি এঁকে দিয়েছি। মূলত এরা যদি আল্লাহর সবকটি নিদর্শন দেখেও নেয়, তবুও তারা ঈমান আনবে না। এমনকি তারা তোমার সামনে আসবে, তখন তোমার সাথে বিতর্ক করবে। কোরআনের আয়াত সম্পর্কে কাফিররা বলবে, এত পুরানো দিনের গল্প ছাড়া আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আপনি যখন তাদের সম্মুখে কথা বলবেন, তখন এমন ভাব করবে যে আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, কিন্তু না, আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে পর্দা টেনে দিয়েছেন। তোমার কথা, অর্থাৎ নবীর কথা তাদের কানের মধ্যে প্রবেশ করে না, যার কারণে তারা হেদায়েত প্রাপ্ত হয় না। হেদায়েতটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার কাছে। দেখবেন
কোন মানুষ অন্যায় করতেছে 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 করতেছে, আর এই অন্যায়ের মধ্যে থাকা অবস্থায় তার মৃত্যুর সময় যখন হয় এই অন্যায়ের উপরেই তার মৃত্যু হয়। আর কোন মানুষ আছে অন্যায় করতেছে, আবার হঠাৎ করে দেখবেন একটা সময় গিয়ে তার পরিবর্তন হয়ে গেছে, সে তার সব অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে সে নিজেকে সংশোধন করে নিয়েছে। মোট কথা হচ্ছে হেদায়েতটা আল্লাহর হাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন মৃত্যুর সময় হলো, তখন তিনি গেলেন, গিয়ে বললেন, চাচা যান একবার তো আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন শেষ পর্যন্ত আবু তালিব যখন ঈমান আনলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন না, তিনি বললেন আমি আমার বাপদাদার ধর্মের উপর রয়েছি। তখন নবী আলাইহিস সালাম খুব মনোপূর্ণ হলেন, খুবই কষ্ট পেলেন। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে মহব্বত করেন তাকে চাইলেই আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ যাকে চাইবেন তাকেই তিনি হেদায়েত দান করবেন। কাজেই হেদায়েত হচ্ছে সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। এখন একজন মানুষ অন্যায় করতেছে, তাকে এই অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না, তাকে অন্যায় করতেছে এটার প্রতিবাদ করতে হবে, তাকে বুঝাইতে হবে যাতে এই কাজ থেকে সে ফিরে আসে। এখন যদি তার ভাগ্যে হেদায়েত থাকে তাহলে ফিরে আসবে, নতুবা এর উপরে থাকবে। কিন্তু আমরা যদি প্রতিহত না করি, বাধা না দেই, তাহলে সে অন্যায় করে যে এরকম অপরাধী হচ্ছে, আমরা তাকে সমর্থন করার কারণে, বাধা না দেওয়ার কারণে আমরা সমানভাবে এই তার সাথে অপরাধের শামিল হয়ে যাব। আর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের সহিহ সবুজ জ্ঞান দান করেন, দিনের বুঝ দান করেন, দিনের লাইনে নিয়ে আসেন, হেদায়েতের পথে নিয়ে আসেন। আল্লাহ যার মঙ্গল চান, আর আল্লাহ যার মঙ্গল চান না তাকে তিনি হেদায়েত দেন না, দিনের সহিহ বুঝও দান করেন না। এজন্যই হেদায়েত হচ্ছে সম্পূর্ণরূপে আল্লাহর হাতে। আমরা যে যারা নামাজি আছি, আমরা যে নামাজ পড়তেছি, আর এইরকম নামাজি থেকে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারবো সেটারও কোনো নিশ্চয়তা নেই। এজন্য সব সময় হেদায়েতের দোয়া আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ আমাকে হেদায়েত দান করো, হেদায়েতের উপর মৌত পর্যন্ত তুমি অটল রেখো। আল্লাহ আমার পরিবারের লোকদেরকে, বিবি বাচ্চাদেরকে হেদায়েত দান করো। এজন্য প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করব, নিজের জন্য হেদায়েতের দোয়া করব, নিজের পরিবার, বিবি বাচ্চা তাদের জন্য হেদায়েতের দোয়া করব। হেদায়েতটা আল্লাহর কাছে চাইতে হবে, সে আল্লাহর কাছ থেকে নিতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যেমন নিজেদের তা শোনা থেকে বিরত রাখে, তেমনি অন্যদেরকেও তা থেকে বিরত রাখে। মূলত তারা নিজেরাই ধ্বংস সাধন করছে, অথচ তারা কোনো খবরই রাখে না। আর এই সমস্ত লোকেরা যারা নবী আলাইহিস সালামের কথা শুনে না, মানে না, এরা তো নিজেরা নিজেদের থেকে হেদায়েত থেকে দূরে রেখেছে, উপরন্তু অন্যদেরকেও নবী আলাইহিস সালামের কথা যেন না শুনে এই ব্যাপারে তারা প্রতিযোগিতা করতেছে। অর্থাৎ আমরাও ঈমান আনবো না, অন্যান্য লোকও যেমন ঈমান না আনে, এইরকম তারা কলা কৌশল অবলম্বন করতেছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন দিন দিন নবী আলাইহিস সালামের দাওয়াতের মিশনকে বন্ধ করার জন্য তারা চেষ্টার কোনো ত্রুটি করে নাই, বরং তারা দেখলো দিন দিন নবী আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিয়ে মুসলমানদের সংখ্যা বাড়তেছে। যতই অত্যাচার করি, দমিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। তারপর হজের সময় আসলো, তখন তারা পরামর্শ করলো, তাদের একটা পরামর্শের জায়গা ছিল দারুন নাদওয়া। দারুন নাদওয়া এখানে তাদের ইসলামের বিরুদ্ধে যত পরামর্শ সেখানেই হতো। এই জায়গাটা বর্তমানে এই মাতাফের ভিতরে চলে এসেছে, অর্থাৎ বায়তুল্লাহ থেকে একটু দূরে, বর্তমানে এটা মাতাফের মধ্যেই চলে আসছে। এখানে ছিল কাফিরদের দারুন নাদওয়া, পরামর্শ কক্ষ, পরামর্শ সভা। তো তারা পরামর্শ করছিল কি করা যায়। তখন আবু জেহেল সে বলল যে বাহিরে কত লোক থেকে, দেশ থেকে যত মানুষ আসবে তাদের সবাইকে গিয়ে বলতে হবে আমাদের দেশে একটা পাগল আছে, তার নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ, কি বলে সেটাও শুনো না, তার কাছেও যাও না। কিন্তু মানুষের একটা বৈশিষ্ট্য হলো কোন জিনিস সম্পর্কে নিষেধ করা হলে সেটা জানার জন্য মানুষের আগ্রহ বেড়ে যায়, গোপনেও সেটা জানার চেষ্টা করে।
তখন লোকজন চিন্তা করলো, তখন লোকটা কেমন, পাগলটা কেমন একটু দেখি, মানুষের ভিতর এই আগ্রহ তৈরি হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ দেওয়ালে হেলান দিয়ে তিনি বসেছিলেন। ওরা আসলো, এসে দেখলো এত সুন্দর মানুষ, আল্লাহু আকবার, এত সুন্দর মানুষ তো আমরা আমাদের জীবনে কোনোদিন দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এই সমস্ত রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আপেলের পরিবর্তে নিজের হাত কেটেছিল। ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তাহলে আপেল কেটে হাত কেটে কখন জানি নিজের কলিজাটাও কেটে ফেলতো, ঠেরি পেত না। আমার নবী এত সুন্দর ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন পূর্ণিমার চাঁদের দিকে তাকান আর একবার নবীর চেহারার দিকে তাকান, পছন্দ করে বলেন পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তিরমিজি শরীফের হাদিস, লানা শামসুন ওয়া ফিল আফাকে শামসি ওয়া শামসি আফজালু মিন শামসুস সামা ফা ইন্না শামসা তাতলুউ বা'দা আল-ফজর বা'দা আল-ইশা ওয়া শামসি ফা ইন্না শামসা তাতলুউ বা'দা আল-ইশা ওয়া শামসি তাতলুউ বা'দা আল-ফজর। জগতের একটি সূর্য আর আমার একটি সূর্য, জগতের সূর্যের চাইতে আমার সূর্য উত্তম, কেননা জগতের সূর্য উদয় হয় প্রভাতে আর আমার সূর্য উদয় হয় দিগন্তের শেষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা আসলো, দেখলো এত সুন্দর মানুষ। পাপড় তো দেখেছি, চুলটাকে ময়লা, দেহের কাপড়টাকে ময়লা, চুলগুলো এলোমেলো, লোকটাকে লম্বা, কিন্তু এত সুন্দর মানুষ আমরা তো আমাদের জীবনে কোনোদিন দেখিনি। আচ্ছা কি বলে একটু শুনি না। কাছ থেকে আঙ্গুল সরিয়ে ফেললো। ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এক সময় নিজের অজান্তেই বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনেনি ওরা নিজেরা তো আনে নাই, বরং অন্যরা যাতে ঈমান আনতে না পারে সেই ব্যাপারে তারা চেষ্টা করে, বন্দী করে, কিন্তু কোনো চেষ্টাই তাদের সফল হয় নাই। আল্লাহ সমস্ত দুনিয়ার মধ্যে তার দ্বীন ইসলামকে ছমকিয়ে দিয়েছেন। সেই দ্বীন আমরা পেয়েছি, এই দ্বীনকে ধরে রাখতে হবে। আর দিনের প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে, শুধু নামাজ আর রোজা এগুলোর মধ্যে দিন সীমাবদ্ধ না। দিন হচ্ছে, এই কোরআন হচ্ছে এমন একটা ধর্ম গ্রন্থ যেটা হচ্ছে কমপ্লিট ফুল অফ লাইফ। মানব জীবনের যত কিছু দরকার সব আল্লাহ কোরআনে তিবিয়ানান লিকুল্লি শাই। এখানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, তারপর সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এখন কথা হচ্ছে আমরা তো কোরআন চিনি না, কোরআন অনেকেই পড়তেই জানি না। যারা পড়ি তারা কোরআন নিয়ে রিসার্চ করি না, গবেষণা করি না। কোরআন হচ্ছে একটা মহাসমুদ্র। ওই মহাসমুদ্রে আপনি যতটুকু গভীরে যেতে পারবেন সেই কোরআনের মহাসমুদ্র থেকে ততটুকু জ্ঞান আপনি আহরণ করতে পারবেন। আপনি যদি মহাসমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছাতে না পারেন সেটা আপনার ব্যর্থতা। ঠিক কোরআন হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র, সেখান থেকে যদি আপনি জ্ঞান নিতে না পারেন সেটা হচ্ছে আপনার আমার ব্যর্থতা। কিন্তু কোরআনটা হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র। আল্লাহ তাআলা সেই কোরআনকে মেনে চলা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা মুজরিম গুনাহগার। আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ ফরমাও। যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ করতে করতে আয় আল্লাহ আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনার সাগরের মধ্যে ভাসিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে তুমি দয়া করে, মায়া করে আয় আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ ফরমাও। তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ মওত পর্যন্ত হেদায়েতের উপর অটল ফরমাও। আল্লাহ আমাদের পরিবার পরিজন, আহলে ইয়াত, বিবি বাচ্চা সবাইকে হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ আমাদের আহলে ইয়াতদেরকে হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ সমস্ত দেশের মানুষকে হেদায়েত নসিব ফরমাও। হেদায়েতের হাওয়াকে সমস্ত বিশ্বের মধ্যে তুমি আম ফরমাও। আয় আল্লাহ
এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম হাদিয়া পৌঁছাও। আল্লাহ আমাদের জান মাল ও ইজ্জত আব্রুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি দান ফরমাও। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত ফরমাও। বিশেষ করে ভূমিকম্প থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আসমানের বলা আসমানে উঠিয়ে নাও, জমিনের বলা জমিনে দফন করে দাও, হাওয়াই বলা হাওয়ার সাথে মিলিয়ে দাও। আসমানি জমিনি হাওয়াই সব ধরনের বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের সিলেটকে হেফাজত ফরমাও। আল্লাহ 360 আউলিয়াদের শহর আল্লাহ পূর্ণভূমি সিলেটকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ সিলেটের মানুষকে হেফাজত ফরমাও, মানুষের জাতমাতকে হেফাজত ফরমাও। আল্লাহ দেশের মধ্যে শান্তি দান ফরমাও। আল্লাহ সামনে নির্বাচন আইতেছে, আয় আল্লাহ যে সরকারের দ্বারা দেশ এবং দেশের মানুষের ফায়দা হয় এমন সরকার আল্লাহ তুমি পছন্দ করো, এমন সরকার তুমি আমাদের জন্য কবুল করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা অভাবীদের অভাব দূর ফরমাও, মুসিবত দাদাদের মুসিবত দূর ফরমাও। আয় আল্লাহ পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও, হাজতমন্দ ওয়ালাদের হাজতকে আল্লাহ তুমি পূর্ণ ফরমাও। আয় আল্লাহ তোমার এক বান্দা তানোর নাতিনোর লাগি না নাতির লাগি দোয়া চাইছেন আল্লাহ তুমি, আয় আল্লাহ অসুস্থ বাচ্চারে আল্লাহ তুমি শিফায়ে কামেলা জেলা নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার আরেক বান্দি আব্দুর রহিম ভাই তানোর বিবির লাগি দোয়া চাইছেন আল্লাহ তানোর বিবির সুস্থতা দান ফরমাও, অনেক হায়াত দান ফরমাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আরো একটা বাচ্চার লাগি তাকওয়া, আয় আল্লাহ তাকওয়ারে তুমি নেক হায়াত দান ফরমাও। তাকওয়ার মা বাবা নানা নানি দাদা দাদি সবাইকে মাফ ফরমাও। মিন্নাস সুআল ওয়া মিনকাল কবুল বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া